আজকে সবকিছু তুলে নেবো, আর ছাদ বাগানে এগুলোকে রাখা যাবে না। কি অবস্থা হয়েছে দেখো, গতকালকে রাতে বাড়িতে এসেছিলাম, পেয়ারাটা হাত দিয়ে দেখি শক্ত ছিল, কিন্তু আজকে দুপুরবেলাতে ব্যাগটা খুলে দেখি পেয়ারাটা নাকি পেকে গেছে। ভাবা যায়। আরো দুটো বাকি রয়েছে, সেই দুটো কিন্তু ডাসা রয়েছে, এই দুটো মাখা করে খাবো কিন্তু। আর এই দিকে দেখো পেয়ারাটা হাত দিয়ে ধরলে শক্ত, কিন্তু একটা দিকে পেকে আবার পচেও গেছে। হ্যাঁ, এই পেয়ারাটা কিন্তু রেখে দেওয়া যাবে আরো দুটো দিন। তাহলে দেখো এই চারটে পেয়ারা কিন্তু আজকে পেরে নেওয়ার মতো হয়ে গেছে। এই যে পেয়ারাটা যেটা এখন আমি কাটছি, কতটা বড় সাইজ দেখো। একটা পেয়ারার ওজন প্রায় কিন্তু 200 থেকে 250 গ্রাম তো হবেই। জানো তো, এই পেয়ারা গাছটা কিন্তু আমার হাতে লাগানো গাছ নয়, কোথাও থেকে পাখি খেয়ে সেই বীজ ফেলেছিল, সেইখান থেকেই চারাটা হয়েছিল একটা বাতাবি লেবু গাছের টবের মধ্যে। সেইখান থেকে আমি তুলে নিয়ে লাগিয়েছিলাম আখ গাছের পেটির মধ্যে। এবার যেহেতু আখ গাছে প্রচুর জল লাগে, মাটিতে কম পড়ে যাচ্ছিল, আখ আর পেয়ারার মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছিল, তাই পেয়ারা গাছটাকে আমি শীতকালেই রিপোর্টিং করে একটা ফলের ক্যারেটে দিয়েছিলাম। সেইখানে এই পেয়ারা গাছটা কিন্তু এতটা বড় হয়েছে এই 6-7 মাসে, সেখানে আবার পেয়ারাও ধরেছে। তারপরে দেখো এই যে বারুইপুরি পেয়ারা গাছে এই একটা পেয়ারা রয়েছে, যেটা কিন্তু এখন পেরে নেওয়া যায়। আরো দুটো দিন রাখলে হতো, কিন্তু আমি আর রিস্ক নেব না, কারণ যদি আবার পেকে যায়। এই গাছে দেখো আরো 3টে পেয়ারা রয়েছে, যেহেতু একটু বড় হয়ে গেছে তাই এখন ব্যাগ বেঁধে দেবো এর মধ্যে। আমার এই পেয়ারা গাছের ভিডিও দেখতে দেখতে তোমরা ঝটপট করে কমেন্টে বলে যাও তো, কারা কাঁচা পেয়ারা খেতে বেশি ভালোবাসো আর কারা পাকা পেয়ারা খেতে বেশি ভালোবাসো, আর তারপরে পেয়ারা মাখা খেতে কারা কারা বেশি ভালোবাসো। তো দেখো আজকে টোটাল 5টা পেয়ারা তুলে নিলাম। এবার এই বড় পাকা ডাসা পেয়ারাটা আজকে কেটে নেবো। জানো তো, এই পেয়ারাতে কিন্তু খুব কম সংখ্যক বীজ হয়, দেখো পুরো ন্যাশপাতির মতো দেখতে লাগছে। আর বাকি 3টে শক্ত ডাসা পেয়ারা দিয়ে আজকে পেয়ারা মাখা করবো। এই সব ভিডিও কিন্তু তোমরা হাংরি লাইফ চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চলো, টাটা, বাই বাই।